রাসূল সাহাবীদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবা বলো তো দেখি দুনিয়া জমিনে কার ঈমানটা জমিমান? ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে জমিমান হলো নবীদের ঈমানটা জমিমান। না না বাবা, নবীদেরকে তো আল্লাহ পাক ঈমানদার করে পাঠায়, নবীদেরকে তো আল্লাহ পাক দুনিয়া জমিনে বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক দ্বীন ইসলামের শিক্ষা দেবার জন্য পাঠায়। এ বাবা সাহাবা, নবীদের ঈমানটা সব নয়। এ বাবা সাহাবা বলো তো দেখি কার ঈমানটা জমিমান? ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাহাবাদের ঈমানটা জমিমান। না না বাবা, সাহাবাদের ঈমানটা জমিমান নয়, কেননা আমি রাসূলুল্লাহ আকাশের চাঁদটাকে দুটো টুকরো করে দিলাম। তোমরা দেখছো আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখছো, আমি রাসূলুল্লাহ আমার জবানের কথা শুনছো, তোমরা ঈমানটা নিয়ে আসো। না বাবা, না বাবা, তোমাদের ঈমানটা জমিমান নয়। ও বাবা বলো তো কার ঈমানটা জমিমান? ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওলিদের ঈমানটা জমিমান। না বাবা না, ওলিদেরকে আল্লাহ পাক দুনিয়া জমিনে ইসলামের দাওয়াত দিবার জন্য পাঠায়, সমস্ত দিন ইসলামের শিক্ষাটাই আল্লাহ পাক ওলিদের দিলের মধ্যে ঢুকিয়ে পাঠায়। না না না, ওলিদের ঈমানটা জমিমান নয়। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেন কার ঈমানটা জমিমান? ওই রাসূলুল্লাহ বলেছিলেন, আমি রাসূলুল্লাহর কাছে দুটো চাঁদটাকে ইশারা করলাম, আঙুলটা দিয়ে আকাশের চাঁদটা দুটো টুকরো হয়ে গেল। আমি রাসূলুল্লাহ আঙুলটা ফাঁক করছি, ওই আঙুলে ফাঁক দিয়ে ফোয়ারা পানি গড়াতে থাকে। আমি রাসূলুল্লাহ বালতি নিয়ে লটা নিয়ে চলে গেলাম কুয়ার সামনে। ওই কুয়া থেকে ঢেউ খেলতে 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 আমার বালতির মধ্যে পানি চলে আসে থাকে। আমি রাসূলুল্লাহ, আমাকে দেখছো, ঈমান আনছো, কিন্তু আমার আগের জামানার উম্মতিরা আমাকে দেখবে না। আমার চাঁদ কিভাবে দুটুকরো করছি সেগুলো দেখবে না। আমার আগের জামানের উম্মতিরা তারা হাদিসকে ফলো রাখবে, কোরআনকে ফলো রাখবে। আমি রাসূলুল্লাহ আমার জন্য নিজের চাঁদকে কুরবান করে দিবে। আমার উম্মতিরা কোনোদিন আমাকে অস্বীকার করবে না। কি বলছেন? কোনোদিন অস্বীকার করবে না যে আমার রাসূলুল্লাহ এগুলো করেনি, ওগুলো করেনি, এগুলো অস্বীকার করবেন। যেটা কোরআনে দেখবে সেটাই আমার আখির জামানার উম্মতিরা বিশ্বাস করে নেবে। যেটা হাদিসে দেখবে যে আমার রাসূলুল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে, সেটাই আমার উম্মতিরা বিশ্বাস করে নেবে। কোরআন হাদিসে যতটুকুন দেখবে ততটুকুনি আমার উম্মতিরা বিশ্বাস করে নেবে, অস্বীকার করবে না। তা আজব ঈমান। আমি রাসূলুল্লাহ ওই উম্মতিদের জন্য খুশি হয়ে যাব, এতটা ঈমান তাদের, আজব ঈমান। তারা আমার জন্য জানকে কুরবান করে দেবে, দেহটাকে বিলিয়ে দিবে, কিন্তু আমাকে ভালোবাসা ছাড়বে না। আমাকে আমার উম্মতিরা এতটা ভালোবাসবে, নিজের জানটাকে কুরবান করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, কিন্তু আমার ভালোবাসা থেকে তারা কখনো দূরে সরে যাবে না। আমার রাসূলুল্লাহ বলেছেন, তাহলে আমরা নবীকে ভালোবাসবেন, নবীকে প্রেম করবেন, প্রতিটা কাজে নবী নবী করবেন, বাবা আল্লাহ খুশি হয়ে যাবে। তাই আমি আহমদুল্লাহ আপনাদের সামনে বলে যাচ্ছি, আপনারা প্রতিটা মানুষকে বলে যাচ্ছি, প্রতিটা কাজে নবী নবী নবী, খেতে উঠতে বসতে নবী নবী করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের সঙ্গে নবীর সঙ্গে দিদার করে দিবেন। আপনারা নবী নবী করবেন, নবীকে সাপোর্ট করবেন, নবীকে প্রেম করবেন, নবীকে ভালোবাসবেন। নবীর বিরুদ্ধে কথা বললে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে দিবেন। এতটা ঈমান হচ্ছে, এগুলোকে মজবুত বলা হয়। তুমি কি করছো? ভয়ে চলে যাচ্ছ। আমি নবীর জন্য জান দিয়ে দেবো, নবীর বিরুদ্ধে কথা বলছি, দেশের মুখ্যমন্ত্রী, তখন তুমি দূরে সরে যাচ্ছ। ওরে বাবরে, বলতে গেলে জেলে ঢুকিয়ে দেবে। আরে জেলে ঢুকাবে, কোনো অসুবিধা নেই। তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বললে তুমি পারমিশন কোথায় পেয়েছো?
এই পারমিশন তোমাকে কে দিয়েছে? তুমি মুসলমানদের কলিজায় আঘাত দিতে এসেছো? যেই নবী রসুল্লাহ সারা পৃথিবী সৃষ্টি হয়েছে, যে নবী রসুল্লাহ সারা কায়নাত সৃষ্টি হয়েছিল, যে রসুল্লাহর ওসিলাতে আমি আপনি দুনিয়ার জমিনে যা কিছু দেখতে পাচ্ছি সমস্ত জিনিসটা সৃষ্টি, সেই রসুল্লাহকে তুমি গালিগালাজ দিবে, সেই রসুল্লাহর বিরুদ্ধে তুমি কথা বলবে, সেই রসুল্লাহকে তুমি মানবে না, সেই রসুল্লাহকে তুমি অপমান করবে, সেই রসুল্লাহকে তুমি বিরুদ্ধে কথা বলবে, রসুল্লাহ আইন মানবে না, তুমি কোথায় পারমিশন পেয়েছো আমাদের সামনে বলতে গেলে তোমার জিহ্বাটাকে টেনে ছেড়ে দেবো। তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তোমাকে ছেড়ে দেবো? আমাদের সামনে মুসলমানদের সামনে বলতে গেলে তোমার জিহ্বাটাকে টেনে ছেড়ে দেবো। তোমার মুখ থেকে বেরোলো কিভাবে? তুমি আমার হাবিবুল্লাহকে গালিগালাজ করবে, হাবিবুল্লাহকে মানবে না, হাবিবুল্লাহ বিরুদ্ধে কথা বলবে, তাহলে তোমার জিহ্বাটাকে টেনে ছেড়ে দেওয়া হবে। এটাই হলো মুসলমানদের পরিচয়। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাকে ঘৃণিত করবে, নাই তার থেকে দূরে সরে আসো, তাকে সাপোর্ট করলে সেও বেঈমান হয়ে যাবে। আমি বলে গেলাম, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেই হোক, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে মানে না, নবীকে গালিগালাজ দিচ্ছে, কোরআনকে মানে না, আল্লাহকে মানে না, সেই ব্যক্তিটাকে কোনো মুসলমানদের ঘরের ছেলে যদি তাকে সাপোর্ট করে, তাকে যদি সাপোর্ট করে তার সাথে যদি ঘুরে, সে বেঈমান হয়ে মারা যাবে। এমন কি কিয়ামতে তো আল্লাহ পাক তাদেরকে হিসাব তো নিবেই, জাহান্নামের মধ্যে তো পুরাবি তো বলাই আছে। তুমি সাপোর্ট করার কি? তাই মুসলমানদেরকে বলছে এখনো ফিরে আসো ইসলামের দিকে। দেখো কারা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। মাথায় পাগড়ি বেঁধে নামো, ময়দানে নেমে দেখো কারণ নবীর বিরুদ্ধে কথা বললে তাদের জিহ্বাটাকে টেনে ছেড়ে দাও। কেন? তোমরা আমার হাবিবুল্লাহ বিরুদ্ধে কেন কথা বলবে? ঠিক না বে ঠিক? তাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম।